এরা ভাই সৌদি আরবের লোক, তাই যা মন তাই করতে পারে। এদের গোসল করা ভিডিও আমি করছিলাম, তাই দেখে এরা এত খুশি, আর এদের খুশি এদের কর্মকাণ্ড দেখে আমি সত্যি হাসিতে পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু এই সৌদি ভাইটা আমাকে ভিডিও করতে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে আমি নিজেও জানি না। ভিডিওটা শেষ অবধি না দেখলে তোমরা নিজেও জানতে পারবে না এই ভাইটা কেন বাধা দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সৌদি আরবে থাকি, তোমরা কম বেশি সবাই জানো, তাই আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার বন্ধু এবং কামাল ভাই মিলে চলে যাচ্ছি এখন সেই ওয়াটার পার্কে, যেটা সৌদি আরবের 9 নম্বর স্থানে রয়েছে। পিছন থেকে আমার বন্ধু ডাক দিয়ে বললো, আকিব কোথায় যাচ্ছিস? আমি বললাম একটু ভিডিও করে নিই, পরে তোর সাথে কথা হচ্ছে। কামাল ভাই বললো তাড়াতাড়ি আয়, অনেক লোকজন রয়েছে ওখানে, তাই ভিডিও করতে অনেক ভালো লাগবে তোর। এই জায়গাটা সৌদি আরবের তাইফ শহরে অবস্থিত, আর এই জায়গাটা সত্যি অসাধারণ। এই যে সুইমিং পুলটাতে সমুদ্রের মতন ঢেউ দেখছো, এটা কিন্তু আর্টিফিশিয়াল, মেশিনের দ্বারা তৈরি বা ভ্যাকিউম দ্বারা তৈরি হচ্ছে। আর সত্যি জায়গাটা অসাধারণ, তোমরা নিজে না দেখলে বুঝতে পারবে না। আমি এই জায়গাতে ভিজিট করেছি, যারা তোমরা ভিজিট করতে চাও তাদের জন্য একটু বলে দিই, এই জায়গাটা অবস্থিত সৌদি আরবের তাইফ শহরে আলহাদা এলাকাতে। রামাদা থেকে শুরু, হোটেল রামাদা, আর সেখান থেকে একটা কেবিল কারের মাধ্যমে এখানে নিচে আসতে হয়। আর এই জায়গাটা সত্যি অসাধারণ, সমুদ্রের মতন ঢেউ উপভোগ করতে পারবে এবং সাথে গোসলও করতে পারবে। আর এটা সব থেকে মূল অংশ হলো, সেটা হলো এই কেবিল কার। আর এই কেবিল কারটা সত্যি অনেক লম্বা। वाटर पार्क है। इसका रेंज 3900 किलोमीटर है। अच्छा, ये अलीपुर से अलहदा के लिए है। ऊपर में 3 होटल है, नीचे में वाटर पार्क है। केबिल कार है। कितना मीटर बोला आपने? 3900। ये कितना मीटर। किलोमीटर होता है? ये तकरीबन आ जाएगा, लमसम मान के चलो 4 किलोमीटर के रेंज में आ जाए। কেবিল কারটাকে এখানে লোকাল ভাষায় টেলিফ্রিক বলা হয়। আর টেলিফ্রিকে চড়ে তুমি এই কোম্পানি বা পাহাড়ের সমস্ত ভিউগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারবে। সব থেকে বড় সুইমিং পুল এই কোম্পানির ভিতরে এটা, আর এটা অনেক গভীর। কমল ভাই, ये कितना गहरा होगा? ये 3 मीटर है। 3 मीटर। डीप है इसका, और लेंथ है 22 मीटर। আচ্ছা, এটার গভীরতা হলো 3 মিটার এবং লম্বাই 22 মিটার। বুঝতে পারছো এটা কতটা গভীর? आयो, मालूम हिंदी? मालूम हिंदी? मालूम उर्दू? उर्दू? شغلك مصباح كيف؟ 100 انت كم سنة هنا يجي موجود؟ كل يعني كل شهر يجي और كل يوم؟ لا واحد سنة هذا شهر 10। এই ভাইরা অনেক দূর থেকে এসেছে এখানে সাঁতার কাটার জন্য, বা এরা প্রতি বছরে একবারই আসে। يجي من جنوب. انت يجي من جنوب؟ ايوه ما شاء الله. من نجران. انا يجي من جدة. من نجران. ايه ভালোই আনন্দ করছে ওরা। ভাইটাকে জিজ্ঞেস করলাম তুমি নামবে না? ও বললো না। ভাইরা এসেছে নাজরান শহর থেকে, আর নাজরান শহর এই জায়গা থেকে অনেক দূরে। বুঝতে পারছো, এরা বছরে একইবার আসে যখন এদের স্কুল ছুটি থাকে, তাই এরা এদের ছুটি বেশ ভালোই এনজয় করছে। আমারও ইচ্ছে করলো এদের সাথে একটু সময়গুলো উপভোগ করার, তাই ওদের সঙ্গে মিলিয়ে দিলাম আমি নিজে। তোমরাও দেখতে থাকো, কারণ এরকম সবকিছু দেখা যায় না। It's not a game, it's a rich thing.
বাংলা, ইংরেজি, হিন্দি এরা কিছুই বোঝে না। আরবিতে জিজ্ঞাসা করলাম তোমাদের ছুটি কেমন কাটছে, ওদের দেখেই বুঝতে পারছো ওদের ছুটি কেমন কাটছে। ওই ছেলেটার আমি ভক্ত হয়ে গেছি, কারণ ওর ক্রিয়াকর্ম দেখে সত্যি আমি হাসতে হাসতে পাগল হয়ে গেলাম। ও থামেই না, ও যেন মনে মনে হচ্ছে যেন তোমাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছে যে ভাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আমার ছোট চ্যানেল বলে হয়তো তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, ইনশাল্লাহ দেখতে থাকো, একদিন না একদিন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও, এটা তো পারবে নিশ্চয়ই। এই জায়গাতে প্রচুর পরিমাণে কাস্টমার হয়, মানে পর্যটনদের আনাগোনা চলে, ওই জন্য কোম্পানির তরফ থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে শুধুমাত্র একটা সুইমিং পুল নেই, প্রচুর পরিমাণে সুইমিং পুল রয়েছে। আর এই জায়গাটা আলহাদা থেকে প্রায় 4 কিলোমিটার নিচে অবস্থিত। এই যে সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এছাড়াও অনেক ধরনের এখানে সুইমিং পুল রয়েছে। ছোটখাটো সুইমিং পুল তো এখানে অগন্তি। শুধুমাত্র সৌদির লোকেরাই যে সুইমিং পুল বা সাঁতার কাটতে পছন্দ করে তা না, এখানে কিন্তু আমাদের দেশীয় লোকও আসে, যারা উমরা করতে বা এখানে যারা থাকে ছুটির মধ্যে একটু ফাঁক পেলে এই সব জায়গাতে ঘুরতে আসে। আমি তাদের রেকমেন্ড করব এই সমস্ত জায়গাতে ঘুরতে আসো, তোমাদের দিন হয়ে যাবে ভালো। কারণ এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কার না খেলতে ভালো লাগে বলো, মানে সারা দিন কাটানোর মতন সময় এখানে তুমি পেয়ে যাবে। আর জায়গাগুলো ঠিক তেমনই, এই যে বড় বড় এই যে হোল, মানে এগুলোকে কি বলে আমি সঠিক জানি না, তারপরে এটা তোমরা দেখে বুঝতে পারছো। এখানে এই যে সুইমিং পুল খেলার জন্য, সুইমিং পুলে সাঁতার কাটার জন্য এখানে সুন্দর সুন্দর যাবতীয় সরঞ্জাম সমস্ত কিছু রয়েছে। এখানে অন্য ব্যবস্থাও রয়েছে, যেরকম থিয়েটার। এই যে থিয়েটারটা দেখছো, এখানে কিন্তু রাত্রিবেলা এখানে মানে ফুটবল স্ক্রিনিং থেকে শুরু করে নাচ গান এখানে সমস্ত কিছু হয়ে থাকে। এখন আপাতত বন্ধ রয়েছে, কারণ দিনের বেলা বলে তাই। আমি যেহেতু সন্ধ্যাবেলা ভিডিও করছি না বা রাত্রিবেলা ভিডিও করছি না, আমি যেহেতু এখানে ঘুরতে এসেছি, তাই তোমাদের দেখাতে না পারার কারণে আমি একটু দুঃখ প্রকাশ করছি। যাই হোক, এই জায়গাটা কিন্তু এতটা সুন্দর তোমরা নিজে না দেখলে বুঝতে পারবে না। যারা অ্যাডভেঞ্চার লাইফ পছন্দ করে বা ট্রাভেলার, তাদের কিন্তু এটা আকর্ষণ করার মতনই জায়গা। ওই যে পাহাড়ের উপর থেকে ওখানে স্লাইডিং করে একদম নিচে চলে আসে, এটা কার না ভালো লাগে। আমি আপাতত এখানে যেতে পারছি না, কারণ আমি তো এইসব করার জন্য আসিনি, আমি তোমাদেরকে বাস দেখানোর জন্য এই কোম্পানিতে একটু ঘুরতে এসেছি, কারণ এই কোম্পানিতে বন্ধু থাকে সেই জন্য। আর আমার বন্ধু বলল এইসব জায়গাতে মানে প্রচুর পরিমাণে কাস্টমার বা লোকজন আনাগোনা হয়, তা ওদের একই কাজ। এই যে যেমন এই চশমাটা পরে দেখাচ্ছে যে কিভাবে পড়লে পারে চশমার ভিতরে জল যাবে না বা চোখে জল যাবে না, তাই আমাকে দেখাচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে এটা পড়তে হবে। তোমরাও দেখে নাও যে কিভাবে পড়তে হবে, তোমরা অবশ্য কম বেশি সবাই জানো। প্রশিক্ষণ দিতে তো মানা নেই, আমার বন্ধু এই কাজগুলো বেশ ভালোই পারে। প্রশিক্ষণ দিয়ে দিল এই যে কিভাবে পড়তে হবে, এবারে জলে নাপ দাও। আমি এই কোম্পানিতে কাজ করতাম অনেক দিন আগে, আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি, কিন্তু এই সৌদি ভাইটা আমাকে চেনে না। আমাকে ধরে জিজ্ঞাসা করলো তুমি এখানে কেন ভিডিও করছো। আমার বন্ধু বললো ওই কোম্পানিতে একসময় কাজ করে গেছে, এখানে আমার সাথে দেখা করতে এসেছে, তোমার যদি অবিশ্বাস হয় তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো। কিন্তু ও রাগটা আমাকে না দেখিয়ে কিছু না বলেই চলে গেল। আমার বন্ধু বললো কিছু হবে না, তুমি ভিডিও করতে থাকো। আমি যেহেতু এই কোম্পানিতে এখন বর্তমানে নতুন, তাই আর কি। কিন্তু একটা জায়গা সত্যি আমার স্মৃতি হয়ে থাকবে, সেটা হলো এই জায়গাটা। এই জায়গাটা সবারই প্রিয় জায়গা। এখানে যত ট্রাভেলার বা লোকজন ঘুরতে আসে, এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু সুন্দর সুন্দর সেলফি বা ভিডিও করে। এখন সোশ্যাল মিডিয়ার জামানা যেহেতু, আর লাইট পাওয়ার জন্য সামনে থেকে সূর্যের রোদ আর পিছন দিয়ে টেলিফেরিক রয়েছে, সুন্দর সুন্দর ফুল গাছ। আবহাওয়াটা আজকে দারুণ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও, আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্য লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। বাবাই, ভালো থেকো সবাই।